লীগ দালালের মুখোশ খসে পড়েছে, দ্য ব্ল্যাক কোট বের হয়ে এসেছে। তাদের মুখোশ পরা সাদা শুভ্র পোশাকের আড়াল থেকে নোংরা দুর্গন্ধযুক্ত অত্যাচার গুম খুনের প্রতীক মুজিব কোটের আসল চেহারা বেরিয়ে এসেছে। তাদের চোখে তাকালে এখন বালাকোটের প্রান্তর দেখা যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, আনিস আলমগীর অথবা ইত্তকার আরও যত অসভ্য মুখোশধারী সুশীলরা আছে, তাদের মুখোশ কিন্তু এখন খসে পড়েছে। সাংবাদিকতার মুখোশের আড়ালে ফ্যাসিবাদের দুর্গন্ধযুক্ত চেহারা, খুনি হাসিনার অসভ্য আচরণের প্রশংসাকারী এসব সাংবাদিকদের মুখোশ এখন মানুষের সামনে স্পষ্ট। এই যে কিছুদিন আগেও, ধরেন এখন থেকে 40 দিন আগেও, অর্থাৎ নির্বাচনের প্রায় 48 দিন আগে, তারা যেইভাবে বলতো আওয়ামী লীগের 40% ভোট আছে, আওয়ামী লীগ ছাড়া ভোট সুন্দর হবে না, মানুষের অংশগ্রহণ পরিপূর্ণ হবে না, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, ইলেকশন ইনক্লুসিভ হবে না, বড় একটি রাজনৈতিক ব্যতীত ভালো ইলেকশন আশা করা যায় না, নানান রকম সহবত দিয়ে জাতিকে বিভ্রান্ত করে রেখেছে। এসব বুদ্ধি প্রতিবন্ধী অসভ্যদের আচরণের কথাই বলছি, সেই আলোচনা করার জন্যই বলছি। আপনারা কি গত 5-7 দিন যাবৎ বাংলাদেশের পরিবহন ব্যবস্থাপনার লক্ষ্য করলে খেয়াল করবেন কত স্পষ্টভাবে, কত রকম উৎসব মুখরভাবে মানুষ দেশে ফিরছে। ঈদের সময়ও মানুষকে এতটা আনন্দমুখর হতে দেখা যায় না। কারণ গত কয়েকদিনে আমি যত স্টেশনে গিয়েছি এবং নিজেও কয়েকটি স্টেশন পার হয়েছি, শহর থেকে গ্রামে এসেছি, গ্রাম থেকে শহরে গিয়েছি, মানুষের বাড়ি ফেরার ঢল। কেন? ভোট দিবে। আওয়ামী লীগ ব্যতীত উৎসব মুখর ভোট হচ্ছে, সন্ত্রাসীদের ব্যতীত উৎসব মুখর ভোট হচ্ছে, খুনিদের প্রতিনিধিত্বকারী মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, ডাক্তার জাহেদ, এখন নব্য বুদ্ধিজীবী রেজাউল করিম রনি অথবা রুমিন ফারহানারা আমাদের কানকে জ্বালাফালা করেছে না? তাদের সামনে মাইক্রোফোন দিলেই তারা মনে করে এটা একটা ব্ল্যাক আইসক্রিম, কুত্তার মতো চাটতে থাকে ওই মাইক্রোফোনকে, জিব্বা এলিয়ে বেলিয়ে যেই ধরনের মিথ্যা কথা বলে। তাদের এই কথার যখন কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করে, প্রোটেস্ট করে, তখনই তারা হয়ে যায় স্লাট শেমার। তারা বলে আমাদেরকে স্লাট শেমিং করে, গালাগালি করে, অনলাইন বুলিং করে। তারা যে মিডিয়া বুলিং করে, একটি রাজনৈতিক দলকে, বাংলাদেশের ইসলামপন্থী মানুষকে মিডিয়া বুলিংয়ের শিকার করছে, মিডিয়া বুলিংয়ের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে মিডিয়ার। এই জবাব তাহলে কে দিবে? এই জবাব দিতে গেলেই কি হয়ে যাবে অনলাইন বুলিংকারী? এখন ধরেন এই যে মাসুদ কামাল বারবার বলছে, বারবার আমাদেরকে অসভ্যতামি করছে যে আওয়ামী লীগ ছাড়া ভোট হবে না, ভালো ভোট হবে না, সুন্দর ভোট হবে না, গ্রহণযোগ্য ভোট হবে না। তাহলে এখন কি হচ্ছে? এই উৎসব আমরা কি 2008-এ দেখেছি, 14-তে দেখেছি, 18-তে দেখেছি? 24-এর 7 জানুয়ারি নির্বাচনের নামে যে আমি ডামি ইত্রামি পড়া হয়েছে এই দেশের মানুষের সাথে, তা কি আমরা কখনো দেখেছি? দেখিনি। তাহলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন? এখানে কোনো আপনি যৌক্তিকতা পাবেন না। তাহলে বাম, রাম, শ্যাম, এই যে কিছু উপস্থাপক আছে, নাজনীন মুন্নি, শাহনাজ চৌধুরী, হ্যাঁ, তারপরে আপনার আব্দুল নূর তুষার, তারপরে আছে আপনার এই
71 টিভিতে কয়েকটা আছে, এগুলোর নাম নিতে বিরক্ত লাগে। মাসুম, যমুনা টিভির মাহফুজ মিশু, অসভ্য মহিলা, ইতর, নটি, রোকসানা আঞ্জুম নিকোল, তারা যে বারবার এই প্রসঙ্গটি সামনে আসছে, এই এত পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের, 40% ভোট আছে, সেই ভোটের কি হবে, এটা কি পূর্ণ গণতন্ত্র হবে কি না, এই জিনিসগুলো বলার মাধ্যমে তারা আমাদেরকে বারবার ব্রেইন ওয়াশ করার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। ঠিক একটু খোলস চেঞ্জ করে সেই আওয়ামী লীগের ভারতের বয়ানটা আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছে এসব ইতর অভদ্র অসভ্যরা। আমাদের মতামতকে হরণ করেছে, মত প্রকাশের স্বাধীনতাকে নষ্ট করেছে, আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করেছে। এটাকে আপনি মিডিয়া না বলে অপগণমাধ্যম বলতে পারেন। এই বাক স্বাধীনতা রুদ্ধ করার অপপ্রক্রিয়াতে আমরা কতটা শুদ্ধভাবে গণতন্ত্রের চর্চা করতে পারবো, সেই জিনিসটি অবশ্যই আলোচনার দাবি রাখে। এখন আপনি যদি এই জিনিসটা প্রোটেস্ট করতে যান, প্রতিবাদ করতে যান, এসব মিথ্যাচারের যুক্তিকে খণ্ডন করতে যান, তাহলে হয়তো আপনি আবার জুলুমের শিকার হতে পারেন। সেটা কেমন হতে পারে? আপনাকে উগ্রবাদী বলে সেটা ঠাসিয়ে দেয়া হতে পারে, চাপিয়ে দেয়া হতে পারে। এখানে একটি ছোট্ট উদাহরণ দিলে স্পষ্টভাবে হবে। যেমন বাংলাদেশ টাইমের অফিসে যেভাবে সেনাবাহিনী অ্যাটাক করেছে, 21 জন সাংবাদিক লাইভ অ্যাক্টিভিটিস থেকে, দৈনিক কাজ থেকে তাদেরকে তুলে নেওয়া হয়েছে। এটা কি মব না? এটা কি বাক স্বাধীনতা হরণ না? শুধুমাত্র প্রথম আলোর অফিসে হামলা করলেই কি, বা প্রথম আলোর অফিসের সামনে প্রতিবাদ করলেই কি সেটা অন্যায় হয়? অন্য কোনো মিডিয়ার উপরে অ্যাটাক করলে, আক্রমণ করলে সেটা কি আক্রমণ হয় না? সেটাকে বাক স্বাধীনতা হরণ হয় না? তাহলে এই যে আপনার সিলেক্টেড প্রতিবাদ, সিলেক্টেড মত প্রকাশের স্বাধীনতা, কিছু কিছু ব্যাপারে আপনি প্রতিবাদ করবেন, কিছু কিছু ব্যাপারে আপনি প্রতিবাদ করবেন না, এটা মত প্রকাশের স্বাধীনতার শুদ্ধচার হতে পারে না। এটাই একটা প্রতারণা। আপনার বাড়ির সামনে 2 জন প্রতিবেশী, একজনকে আপনি খুব ভালোবাসলেন, আরেকজনকে সেভাবে আপনি করলেন না, সেটাই আপনার সিলেক্টেড মানবিকতা, আপনার সিলেক্টেড পার্শিয়ালিটি, দ্য পার্শিয়ালিটি অফ নেপোটিজম। এই নেপোটিজমের মধ্যে থেকে কেউ নিরপেক্ষ হতে পারে না। নো নেপোটাইজার শুড বি এ হিউম্যান অ্যাক্টিভিস্ট অর জার্নালিস্ট। এটাই হলো বাংলাদেশের পারসেপশন। এখানে হয়ে আসছে, এটা চলছে, এটাই। এখানে আপনি কি হাতে গোনা 10 জন সাংবাদিক দেখাতে পারবেন যারা নিরপেক্ষতার ইথিক্সকে সামনে রেখে সাংবাদিকতা করে? আমার অন্তত চোখে পড়ে না। তাহলে আওয়ামী লীগ ছাড়া ভালো ভোট হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।